একনিষ্ঠভাবে তওবাটা কি জানেন? চারটা উপায়। এক নাম্বার হলো আপনি গুনাহ ত্যাগ করবেন। আমরা চলতে গিয়ে গুনাহ হয়, আমরা গুনাহ ত্যাগ করব। দুই নাম্বার, আমরা গুনার জন্য পরিতপ্ত হব, বারবার অনুশোচনা করব, কাঁদবো, আল্লাহর কাছে মাফ চাইব। তিন নাম্বার, যে গুনার জন্য আল্লাহর কাছে তওবা করলাম, জীবনে আর এই গুনাহ করব। চার নাম্বার, একটা আছে হাবলুল্লাহ, আল্লাহর হক, আর একটা আছে হাক্কুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আরো অনেক কাজ করেন, পর্দা করেন, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবেন। কিন্তু বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর কাছে মাপ চান, মাপ পাবেন নাকি? আগে বান্দার হকটা ফিরিয়ে দিতে হবে, এতিমের হকটা আগে ফিরিয়ে দিতে হবে। এরপরে আপনি চার নম্বর যেই তওবা করার পদ্ধতি, বান্দার হক যখন ফিরিয়ে দিবেন, এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চেয়ে করবেন তিনি কে? সম্মানিত উপস্থিতি, আমার যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 110 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, যদি একনিষ্ঠভাবে তওবা করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া মাইয়া'মাল সুআন আও ইয়াজলিম নাফসাহু ثم يستغفر الله يجد الله غفورا رحيما। আল্লাহু আকবার। তোমরা যারা নিজের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, অতঃপর তোমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ জানায় দিচ্ছেন, ইয়াজিদিল্লাহু গফুরুর রহিমা। শুনে নাও, আমার আল্লাহ হলো ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ কি? আমার মুসলমান ভাইরা, ক্ষমার বিষয়ে আমার আল্লাহ বলছেন, জীবনে অনেক কথা শুনেছেন, অনেক পড়া কথা শুনেছেন, ইসলাম কিন্তু এত কঠিন না। একটাবার শুনে নেন, জীবনে আপনি কত গুনাহ করেছেন, এই ক্ষমা করলেও এক কিছু লোকের কিন্তু আবার চলে, ঠিক কি না? ক্ষমা যে আল্লাহর গুণ, এটা আমি প্রমাণ দিচ্ছি, তারপর এই দিকে যাব। সম্মানিত ভাইরা, ক্ষমা যে আমার আল্লাহর গুণ, সেই বিষয় বুঝাতে যাচ্ছি। আল্লাহ জানায় দিয়েছেন, একনিষ্ঠভাবে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করব। দ্বিতীয় যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা গুনাহ থেকে আমার কাছে যদি পানা চাও, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা ইমরান 129 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা'উ ওয়া ইউ'আযযিবু মান ইয়াশা'উ ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কার। আমার সাথে একটু কথা বলেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আসমান এবং জমিনে সব যা কিছু আছে কার? এটা বিশ্বাস হয়? কিন্তু অনেকের আমার বিশ্বাস হয় না। যদি বিশ্বাস হতো, তাহলে আমার মেয়ের সম্পদটা ছেলের নামে লিখে দিতাম না। কারণ যে সম্পদটা আল্লাহ আমাকে দিয়েছে, এই সম্পদের, এটা আমি আমানত না, এটাকে খিয়ানত করতে পারি না, এটা আমার না। অনেককে যখন জিজ্ঞেস করা হয়, আবার অনেকে দেখায় যে ভাই এই যে এই জায়গাগুলো দেখছেন, এগুলো সব আমার, তো তোমার যদি ভাই আল্লাহর কোনটা, ওই যে আসে, তখন নিয়ে যায় মসজিদে নিয়ে যেয়ে দেখায় এটা আল্লাহ। তাও আল্লাহ ছিল না, আমার চাচা অথবা আমার ভাতিজা অথবা নিজে বলে আমি দিয়েছি, আমি কি করেছি, দিয়েছি, এই জন্য আল্লাহ। কি উপস্থিতি, আল্লাহ বলছেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু কার? আমার আল্লাহ বললেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর।
ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন, আল্লাহ যাকে ইচ্ছা আযাব দান করেন। তোমরা শুনে নাও, আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার দাওকান্দের ভাইরা, মুরব্বীরা একটু আমার দিকে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা বিষয়ে আর কি বলছেন? সূরা মায়েদার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন, যারা বিশ্বাস স্থাপন করে, যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, সৎ আমল করে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। শুনে দাও, তাদের জন্য আমার আল্লাহ ক্ষমা রেখেছেন, তাদের জন্য মহান প্রতিশ্রুতির ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৭৪ নম্বর আয়াতের মধ্যে বললেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা মায়েদার ৭৪ নম্বর আয়াতের মধ্যে বললেন, তারা আল্লাহর কাছে তওবা করে না কেন? তারা গুনাহগাররা আল্লাহর কাছে তওবা করে না কেন? ক্ষমা প্রার্থনা করে না কেন? তারা কি জানে না আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান? চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটু আফসোস করে বলছে, আমার গুনাহগার বান্দারা ক্ষমা চায় না কেন? আমি আল্লাহ যে তওবা কবুলকারী, আমি আল্লাহ যে ক্ষমাশীল, তারা বুঝে না কেন?